হ্যালো ফ্রেন্ডস, আমি সুচিত্রা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ক্রিস্পি নরম তুলতুলে কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরি বাচ্চা থেকে বুড়ো সকলেরই খুব পছন্দের খাবার। শীতের রাতে এরকম গরম গরম কড়াইশুঁটির কচুরি হলে আর কি চাই। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মটরশুঁটির দানাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সামান্য আদা রসুন ও একটা কাঁচা লঙ্কা দিয়ে মটরশুঁটির একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ঠিক এই রকম পুরটা রেডি করার জন্য কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে, 1 চামচ হিং। তারপর ভালো করে নেড়ে চেড়ে মটরশুঁটির পেস্ট দিয়ে দিতে হবে। এবার মটরশুঁটিটাকে মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে, যতক্ষণ না কড়াইশুঁটির এক্সেস জলটা বেরিয়ে যায়। জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগে পরিমাণ মতো নুন ও স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে। তারপর ভালো করে নেড়ে চেড়ে পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কচুরি বানানোর জন্য ডো তৈরি করে নেব। আমি এখানে আটা ময়দা মিশিয়ে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারো। এবার আমি মিশ্রণটাকে ময়াম দিয়ে নেব। ময়ামের জন্য আমি এর মধ্যে দিয়ে দেব অল্প নুন, স্বাদ মতন চিনি ও 2 চামচ সাদা তেল। এবার মিশ্রণটাকে ভালো করে মেখে নেব। তোমরা দেখতেই পাচ্ছ মিশ্রণটা আমার হাতের মধ্যে মুঠো হয়ে গেছে, আর মানে ময়ামটা পারফেক্ট হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে একটা স্মুথ ডো বানিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা স্মুথ ডো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গোল গোল করে লেচি কেটে নেব। সমস্ত লেচি আমার কাটা হয়ে গেছে। এবার আমি লেচির ওপরে অল্প সাদা তেল মাখিয়ে দেব, যাতে লেচিগুলো একটার সাথে একটা জুড়ে না যায়। ওদিকে কড়াইশুঁটির পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এবার লেচিটাকে আঙুলের সাহায্যে চেপে চেপে বড় করে লেচির মাঝখানে পুরটা এইভাবে দিয়ে দিতে হবে। তারপর লেচির মুখটা চারিদিক দিয়ে এইভাবে আটকে দিতে হবে। তারপর 2 হাতে তালুর মধ্যে নিয়ে গোল করে নিতে হবে। এইভাবে একে একে আমি সমস্ত লেচিগুলো রেডি করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর আমার লেচিটা তৈরি হয়ে গেছে। তোমরা কে কে গরম গরম কড়াইশুঁটির কচুরি খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে। এবার হালকা হাতে কচুরিগুলো আমি বেলে নেব। পাশে গ্যাসের চুলায় কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে সমস্ত কচুরিগুলো ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কচুরিগুলো কত সুন্দর আমার ফুলকো ফুলকো হয়েছে। আমি এখানে কচুরিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো ভেজে নেবে। খাস্তা নরম তুলতুলে কড়াইশুঁটির কচুরি আমার রেডি হয়ে গেছে। আমি এখানে ঘুগনি দিয়ে কচুরিটা সার্ভ করেছি। কচুরিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। পরের ভিডিওতে আমি তোমাদের ঘুগনি রেসিপিটি বানিয়ে দেখাবো। সকল বন্ধুদের বলবো এই ঠান্ডায় তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে টাটা।